হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এলাম ব্লগ করতে। সকালবেলায় চা বিস্কুট খেয়ে নিলাম। চা বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর চা বিস্কুট না খেলে আমার দিন শুরু করতে ভালো লাগে না। চা বিস্কুট খেতেই হবে আমাকে। আর আজকে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে আমাদের এখানে রাস্তায় একটা সাপ এসেছিলো। তো ওই পিছনের স্ট্রিটটাই রাস্তা দিয়ে যাচ্ছিলো, কাঠের মতো একটা সাপ ওই লাফিয়ে মানে এখান থেকে জাম্পিং করে করে যাচ্ছিলো। তো আমাদের এখানে সাধারণত সাপ আসে না, খুব কম, রেয়ার, দেখাই যায় না বলতে গেলে। এখানে তো সবার এই যে সব কিছু পাকা, মাটি ফাটি নেই, তো এখানে সাপ থাকে না। কিন্তু একটা সাপ কোথা থেকে যাই হোক, বৃষ্টি বাদলের দিনে, বর্ষা, এনআইটি ক্যাম্পাস আছে দূরে, ওখানে অনেকটা গাছ জঙ্গল, ড্রেনে ট্রেনে হয়তো এসে গেছিলো। আমাদের পিছন পাড়ায় সাপটা ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলো। তো সাপটা একটু কাঠের মতো লম্বা দেখতে, আর সাপটাকে পরে লাফি যাচ্ছিলো, একজনের চোখে পড়েছে। তো সাপটাকে মানে সবাই চেনেও না, কি সাপ বলতেও পারছে না, সবার ভয়ও করছে ধরতে। সবাই তো কেউ পারবে না, যে কেউ তো পারবে না, এক্সপার্ট চাই। তো ফোন করা হলো, সাপটা লাফিয়ে গিয়ে এক জায়গায় বসেছিল, সবাই ওখানে নজর রাখছিল কোনো দিকে না যায়, কারো বাড়িতে না ঢুকে যায়। তারপর যে যারা ওই স্নেক রেস্কিউ করে, ওই তাদেরকে ফোন করে ডেকে নিয়ে আসলো। তারপর ওই তারা কিছুক্ষণ পর এলো, এসে তারপর সাপটা ওই জায়গায় বসেছিল। তারপরে সাপটাকে ওরা ধরে নিয়ে গেল, বলল ওটা নাকি খুব বিষাক্ত সাপ একটা। ওই কিছু ওরা চন্দ্রবড়া এরকম নাম বলছিল। তো ওটা খুব বিষাক্ত নাকি ওই সাপটা। আমরা তো দেখিনি, এই প্রথম দেখলাম। আর ওই যে সাপুড়েদের কাছে আগে যে সাপ খেলা দেখাতে আছে, তাদের কাছে সাপ দেখেছি, তারা তো ওই গলায় টলায় নিয়ে সাপগুলো নিয়ে, যে সাপগুলো দেখায় খড়ি সাপ বলে, কালো রঙের, সাদা রঙের, ওইগুলো দেখেছি। তো এইটা আমি নতুন দেখলাম, ধরে নিয়ে গেছে সাপটা। তো এটা দেখেছিলাম আপনাদের সঙ্গে কালকের ঘটনা, কালকে হয়েছিল, তাই আপনাদেরকে বললাম। আর বর্ষার দিনে সাপ, পোকা মাকড় সব বেরোচ্ছে, খুব ভয় একটা। তো আর সকালবেলা এই যে ভিউটা দেখুন, বৃষ্টি তো, লোকজন ফাঁকা, কেউ নেই। আর আজকে হচ্ছে শুক্রবার, কালকে ছিল বৃহস্পতিবার। 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, টানা 5 দিন ধরে। এখনও মেঘ পরিষ্কার হয়নি, দেখুন এখনও মেঘ আছে। কখন পরিষ্কার হবে কিছু বলতেও পারছি না। এত বৃষ্টি টানা একটানা ভালোও লাগে না, ঠান্ডা লেগে যাচ্ছে বৃষ্টিতে, প্রত্যেকের ঠান্ডা লেগে যাবে। এত একটানা বৃষ্টিতে রোদ নেই, জামা কাপড় শুকাচ্ছে না, খুব অসুবিধা। মানুষজনেরও অসুবিধা, পশু পাখিদেরও অসুবিধা। তো এখন আমরা আজকে যাব একটু নেমন্তন্ন বাড়ি। আমাদের একটা নেমন্তন্ন আছে, গৃহপ্রবেশের নেমন্তন্ন দুপুরবেলা, ওই জন্য আজকে আর রান্না বান্না নেই, যাব একটু দুপুরবেলা। আর ঘরের কাজকর্মগুলো আছে, কিছু এখনও করা হয়নি। চা খেয়ে এই যে চলে আসলাম ছাদে জল জমেছে কিনা দেখতে এলাম। এই যে চারিদিকে জল জমে যায় ছাদে, ওই জন্য দেখতে এলাম। পাইপ দিয়ে, ওই যে পাইপের মুখে যদি কিছু আটকে যায়, তাহলে পাতা টাতা ওইগুলো একটু সরিয়ে দিলে জলটা বেরোয়, না তো বেরোয় না। ওই জন্য এইদিকে এলাম। এই দিকটা দেখুন, এই আমাদের রাস্তা দেখা যাচ্ছে, ওই যে এইদিকে। আর আমার দেশে বিদেশে যত বন্ধুরা থাকেন, সবার সুস্থতা কামনা করি।
এখন একটা জিনিস কি বলুন তো, মন নিয়ে না ঠিক থাকলে শরীর সুস্থ থাকে না, মন সুস্থ থাকলেই শরীর সুস্থ। মনের দিক থেকে যদি আপনি মারা যান তাহলে আপনার আর কোনো কিচ্ছু ভালো লাগবে না। মনকে আগে তাজা রাখতে হবে, সুস্থ রাখতে হবে, তারপর আপনার অটোমেটিক আপনার শরীর ভালো চলবে। আর যদি মনটাই না ভালো থাকে তাহলে কি করে চলবে? তাই সবাইকে বলি, যে যেমন আছেন মনকে সুস্থ রাখুন, আপনার শরীর অটোমেটিক সুস্থ থাকবে। আর কি, এই তো 2 দিন সবাই পৃথিবীতে আনন্দ করতে এসেছে, আবার আনন্দ করে একদিন হেসে খেলে চলে যাবে, এইটুকুই। মানুষের একটাই জীবন, একদিন এসেছে একদিন যেতেও হবে, এটাই তো সত্য। তাই সবাই মন ভালো রাখুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করি। আর আজকের ভিডিওতে আর বেশি কিছু বললাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, পরে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।